আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, আমি তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত তোকে পূরণ করতে হবে। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। তো সায়ার রেডিও থেকে আমি আছি PM জাহিদুল ইসলাম। আজকের এই গল্পটি অনেক রহস্যময় এবং ভয়ানক হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল গল্পে প্রবেশ করি। বাংলাদেশ ভারত সীমান্তের শেষ প্রান্তে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার এক বিবৃতি গ্রাম, তার নাম ঝিলঘুড়ি। পুকুর, মাঠ, বাঁশচার আর নিস্তব্ধতায় ঘেরা এই গ্রামে যেন সময়ের ফ্রেমে আটকে পড়ে আছে। গুগলে এর নাম পেলেও গ্রামের ইতিহাস কেউ জানে না, কারণ কিছু ইতিহাস মুখে মুখেই রয়ে যায়। 1987 সালের বর্ষাকাল, হঠাৎ গ্রামের শেষ প্রান্তে নির্মাণ হয় একটি পাকা বাড়ি। বাড়িটির রং কালো, ছাদ পর্যন্ত দেয়ালে ঠেকে গিয়েছে পাথরের গায়ে। কেউ বোঝেনি কে বানালো বাড়িটি। কোনো মিস্ত্রি, রাজমিস্ত্রি বা শ্রমিক কেউ সেই বাড়িটাকে বানাতে দেখেনি। শুধু রাতের আধারে একটা লোক কালো চাদর পরে বের হতো, গ্রামের রাস্তা ধরে হেঁটে যেত পুকুর পাড়ের দিকে। লোকটার নাম কৃষ্ণ ভৈরব। নাম কেউ জানে না, শুধু গায়ের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, 90 বছরের মৃতপ্রায়। মহিউদ্দিন বলেছিলেন, ওরে আমি দেখছি হাট বাজারে। ও চীন দেশে ছিল, রক্তের তান্ত্রিক বিদ্যা নেছে। এই কৃষ্ণ ভৈরব ছিল এক চীনা তান্ত্রিক চক্রের বহিষ্কৃত সদস্য। চীনের তিব্বত সংলগ্ন এক গোপন লামা সম্প্রদায় থেকে সে বিতাড়িত হয়েছে, কারণ সে নিষিদ্ধ তন্ত্রে প্রবেশ করেছিল, যার নাম 7 মাথার শর্ত। প্রাচীন গ্রিমওয়ারে লেখা, যে ব্যক্তি 60টি শিশুর কাটা মাথা এবং 2টি পূর্ণবয়স্ক মানুষকে বলি দিয়ে নির্দিষ্ট রক্তবৃত্তে বসে 7 রাত্রি ধরে তন্ত্র সাধনা করবে, সে আমৃত্যু পাবে। সে হবে অর্ধজাগ্রত আত্মা, অর্থাৎ তার শরীর থাকবে এই দুনিয়ায়, কিন্তু আত্মা থাকবে অন্য জগতে। সে সব শুনতে পাবে, সব জানতে পারবে, তবে কেউ তাকে হত্যা করতে পারবে না। শুরুটা বোঝা যায় 1998 সালের জুনে। 4 দিনে নিখোঁজ হয় 60টি শিশু। 3 জন স্কুলগামী, 2 জন ভ্যান চালকের সন্তান, 1 জন কোরআনের হেফজ পড়ত, আর 1 জন ছিল প্রতিবন্ধী। স্থানীয়রা ভাবে এটি পাচারকারীর কাজ। পুলিশ আসে, তদন্ত শুরু হয়, কিন্তু 3 দিনের মাথায় এক ভয়াবহ আবিষ্কার। গ্রামের 3টি স্থানে বাঁশঝাড়, কুয়া আর এক পরিত্যক্ত খামারে পাওয়া যায় 3টি কাটা মাথা। মাথাগুলো শিশুর, চোখ খোলা, মুখে অদ্ভুত ছাপ, মাথার পাশে চুলকাম করা ছোট্ট পাথরের ফলকে লেখা 3/7 পূর্ণ, বাকিগুলো আসছে। এরপর পুরো গ্রামে এক প্রকার আতঙ্কের ছায়া নেমে আসে। কেউ সন্তানকে বাইরে পাঠায় না, স্কুল মাদ্রাসা বন্ধ, সন্ধ্যার পর মসজিদে লোকও যায় না। এরপর আসে পূর্ণবয়স্ক নরবলি। প্রাইমারি স্কুলের হেডমাস্টার ফজলুল হক স্যার হঠাৎ নিখোঁজ। 3 দিন পর তার একটি আঙ্গুল পাওয়া যায় কৃষ্ণ ভৈরবের ঘরের পেছনের কূপে, রক্তে লেখা 1/2। হুজুর মাহতাব আলী, যিনি একদা মাদ্রাসার শিক্ষক ছিলেন, ঘোষণা দেন, এই ঘরে জিন নয়, মানুষের ছায়ায় ঢুকেছে শয়তান। এই মানুষ তান্ত্রিক নয়, ছায়াতান্ত্রিক। এর সাধনা মানবের নয়। গ্রামে একদল সাহসী যুবক মিলল। বাবুল, সাইদুল, শরীফ ও আরও 6 জন সেই রাতে গিয়ে কৃষ্ণ ভৈরবের বাড়ি ঘেরাও করে। পরদিন সকালে শুধু একজন ফিরে আসে, তার নাম শরীফ। চোখ উপড়ে ফেলা, জিভ অর্ধেক কাটা, শুধু ফিসফিস করে বলছিল ও নিচে আছে, তার চক্র শেষ হয়নি। তারপর পুলিশ আসে, তদন্তে নামে র্যাবও। মাটির নিচে পাওয়া যায় একটি কুঠুরি, চারপাশে পাথর বাঁধানো, রক্তের ছোপ, তামার বৃত্ত, দেয়ালে অদ্ভুত এক ভাষায় লেখা, কেউ পড়তে পারে না, তবে লাল খোদাই করা অক্ষরে ইংরেজিতে লেখা, 6টি মাথা বাকি, দ্বিতীয় প্রাণ ও দান চাই। পরে মুক্ত হয়। পরে যুক্ত হয় এক বিশ্ববিদ্যালয় গবেষক সাবিহা রহমান, যিনি লোকজন সংস্কৃতি ও কালো তন্ত্র নিয়ে পড়াশোনা করেছেন। তিনি সরকারের অনুমতিতে নিচে নামেন, ভিডিও রেকর্ড করেন, আর 3 দিন সে সেই গ্রামে থাকেন। তৃতীয় রাতের ভিডিও এখনও অনলাইনে আছে। 7 হেডস রিচুয়াল, বাংলাদেশ ডার্কেস নামে। শেষ মুহূর্তে ভিডিওতে দেখা যায় অন্ধকার কুঠুরির ভেতর থেকে একটি পাথরের মুখ উঠে আসছে ধীরে ধীরে।
পাথর থেকে রক্ত চুইয়ে পড়ছে আর সাবিহা আর্তনাদ করছে, ইটস আস্কিং ফর মোর। তারপর সে নিখোঁজ। 3 মাস পরে তার কঙ্কাল পাওয়া যায় ভারতের গোপন পাহাড়ে এক মন্দিরের ধ্বংসাবশেষে, তার মাথা ছাড়া। 2024 সালে আবার শুরু। কিশোর নিয়াজউদ্দিন বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়। 3 দিন পর তার পাজামা পাওয়া যায় কৃষ্ণঘরের নিচতলার ধ্বংসস্তূপে। পাজামার পাশে কালো চাদর, যেন সদ্য গায়ে ছিল, অথচ ভাঁজ করা, পরিষ্কার, আগুনে পুড়িয়ে নষ্ট করা যায় না। চাদরের নিচে লেখা, নতুন চক্র শুরু হয়েছে 1/7। এই গল্পে বাস্তবতা এমনভাবে মিশে গেছে যে আজও বিলগুড়ি গ্রামের প্রবীণরা সন্ধ্যার পর দরজা বন্ধ করে রাখে। কিশোররা এখনও বলে, কেউ রাতে হাসে গাছের মাথায় বসে, কেউ পাথরে কাঁদে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো